हाँ बोले। प्रोफाइल पे फ्री फायर का फोटो लगा के रखा है, प्रोफाइल पिक्चर। हाँ मैं खेलती थी, अभी नहीं खेलती, अभी नहीं कर, छोड़ दिया। नहीं नहीं, क्या कर, अभी नहीं खेलती। अभी क्या कर रहे हो आप? और तो मैं बैठी हूँ, कहाँ पे? काम भी बहुत है। घर पे। आप कहाँ से हो? कोलकाता? वेस्ट बंगाल। वेस्ट बंगाल? ऐसे क्यों बैठे हैं आप, ऐसे क्यों बैठे हैं? क्योंकि मैं थोड़ा अनकंफर्टेबल फील करती हूँ इसलिए। अरे नया दोस्त का साथ क्या फील कर रहे हो आप? मैं आपको कुछ दिखा रहा है क्या? मैं भी नहीं देखता हूँ। अरे नहीं नहीं, अरे नहीं नहीं, ऐसा नहीं। कंफर्टेबल हो जाओगे तो मैं फेस रिवील कर दूंगी, मगर हाँ बहुत टाइम ना बहुत मुश्किल हो जाता है, बहुत टाइप के लोग यहाँ पर रहते हैं ना, इसीलिए। मैं भी नहीं बात करता हूँ उन इसी लोगों का, मैं भी नहीं बात करता हूँ उन लोगों के साथ। आप कहाँ से हो? मैं त्रिपुरा। ओके। त्रिपुरा, त्रिपुरा के बहुत सारे फ्रेंड्स मेरे कॉलेज में थे। मेरे बहुत फ्रेंड्स थे उधर। हाँ, अभी त्रिपुरा कोई त्रिपुरा कांटेक्ट नहीं है। हाँ, त्रिपुरा का बहुत बंदा है, उधर जाके पढ़ाई करते हैं। तो फिर तो आपको बंगाली भी आती होगी। हाँ। हाँ तो हम बंगाली में बात करें, वही अच्छा होगा। हाँ, कर सकते हो। आगे থেকে শুরু চলছে। আগে থেকে শুরু করছি। আরে আপনার না কথা বলার ধরন দেখে আমি বুঝতে পেরেছি আপনি একটু বাঙালি হতে পারেন। আমার আমার লোকেশন কোথায় দেখাচ্ছে? লোকেশন, লোকেশন ইন্ডিয়া বলছে, এখানে আর কিছুই করছে না, শুধু ইন্ডিয়া। আমার লোকেশন এতদিন নাগাল্যান্ড নাগাল্যান্ড দেখাচ্ছিল। আমি অনেক এই হ্যাঁ 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 হ্যাঁ, নাগাল্যান্ড 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 দেখাচ্ছে। নাগাল্যান্ড লোকেশনটা চেঞ্জ করতে পারছি না। কতবার মেইল পাঠিয়েছি, কিছু করেন না বলছো? ভালোবাসি। কাজ, কাজ করছে, কিছু কাজ টাজ করেন না? দোকান আছে বেড়াতে, খাওয়ার হ্যাঁ, জিনিস, খাওয়ার জিনিস। আচ্ছা 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 আচ্ছা। ওই অবসর টাইমটা একটু বসে বসে একটু গল্প গল্প করি বাস। আমারও ওরকম, যখন খুব একা ফিল করি তখন এখানে আসি, তখন কখনো। আমার এক ফ্রেন্ডও আছে এখানে, আমার খুব ছোটবেলাকার বন্ধু, ওখানে ত্রিপুরাতে ইয়েতে স্কুলে জব পেয়েছে। ত্রিপুরাতে এসেছো কত সময়? না না না, ফ্রেন্ডরা বলে যেতে, যতদিন ওদের সঙ্গে কন্ট্যাক্ট ছিল যেতে বলতো। এখন আর বলা তো হয়ই না কথাবার্তা। যাওয়ার ইচ্ছা আছে, যাবো কোনোদিন। কোনোদিন কবে বিয়ে হয়ে গেলে? কোনো একটা টাইম যাবো, এবার কি করবো যদি না যাওয়া হয় তার বি- আগে। বিয়ের পরে তো আসতে পারবে না, বিয়ের আগে আসতে হবে। কেন? না, বিয়ে করলে কি ত্রিপুরা যাওয়া মানা? না, বিয়ে করলে তো তোমার হাজবেন্ডের অধিকার চলবে না। ওরকম হাজবেন্ড দেখে আমার বিয়ে করার নেই। কেন? তুমি কিভাবে বুঝবে হাজবেন্ডটা কি কিরকম? তোমার কথায় চলবে না, তুমি আর কথা চলবে? না, আমার কথাই চলতে হবে না, কিন্তু হ্যাঁ ডমিনেটিং নেচারের হলে তাহলে নাই আমি। তুমি তো কারণ হচ্ছে প্রথমে কিছু বুঝতে কিছু পারবে। ব্যবহারে, ব্যবহারে বোঝা যায়। ওর জন্য কথা বলতে হয়, কথা বললে বোঝা যায় সেই মানুষটা ডমিনেটিং নেচারের হবে না ফ্রি নেচারের হবে। ওই তো প্রথমে প্রেম করতে হবে। প্রেম করতে হবে না, তার সঙ্গে মিশলেই হবে। কতদিন? কতদিন? ভালো করে যদি মোটামুটি মিশি, মোটামুটিও যদি মিশি, কথা বলতে বলতে বুঝে যাবো, 2 সপ্তাহ বুঝে যাবে। মানুষের সঙ্গে মেশার অভিজ্ঞতা আছে আমার। ভালো। আমিও এরকম একজনের সাথে অল্প একটু কথা বললে বুঝতে পারি লোকটা কোন দিকে যাচ্ছে। আমি ওটাকে শুধু আমি শুধু 2 সপ্তাহ কেন বলছি, যে বাকি নেচার গুলো, বাকি যা যা আছে আমি সব মোটামুটি তার মধ্যে বুঝে যাব। 50% বুঝে যাবো, 50 to 60%। বাকি খোঁজ খবর লাগালে বেরিয়ে যাবে, আমি এমন কোনো ব্যাপার নেই। আমি একদিন একটা কলকাতার মেয়ের সাথে কথা বললাম। হুম। 1 ঘন্টা কথা বলেছে আমার সাথে। অনেক কিছু বলেছে আমাকে, অনেক কিছু। আমি শুনতে শুনতে একদম কান ইয়ে হয়ে গেছিল, বদ্ধ হয়ে গেছিল। অনেক কিছু বলেছিল। তাই মানে ভালো। মানে মেয়েটা জীবনে বিয়ে করবে না, কিছু করবে না, এমনি একা চলবে, একটা চাকরি করে এগ্রিকালচারে। নাকি সেটা কি জানতো, মানে মানুষ যখন খারাপ মানুষের পাল্লায় পড়ে না, অটোমেটিক তার মধ্যে এটা চলে আসে যে আমি নয় বিয়ে করবো না, নয় করলে এরকম মানুষ করবো যে লেট হোক কিন্তু তারপরেও ঠিকঠাক মানুষ হলে আমি তবে করবো, নাহলে করবো না। আমার মধ্যে, আমি চাকরি করছি কারো ভরসায় করে নেই, এই একটা ব্যাপার স্যাপার।
হাতে থাকে না। আর কলকাতার মেয়েরা তো একটু ওরকম এমনিও আছে। আর মানুষ অনেক এক্সপিরিয়েন্স নিয়ে এই জিনিসগুলো কথাগুলো বলে। তুমি কি নিয়ে পড়ালেখা করেছো? আমি ডিএড করেছি, গ্রাজুয়েশন করেছি, চাকরির পরীক্ষা দিচ্ছি, পড়াচ্ছি, নিজে পড়ছি, আচ্ছা, ভালো। ওরকম হচ্ছে। সামনে আসো, তুমি একটু সামনে আসো, অল্প একটু দেখো চেহারাটা পুরো। উম, সুন্দর তো, খুব সুন্দর দেখতে। তুমি কি লজ্জা কেন পাচ্ছ? অস্বস্তি করে, লজ্জা না। তো তুমি যখন, আমার আমি শোনো, তুমি যখন বাইরে যাও তুমি কি মুখ ঢাকা দিয়ে যাও? মানুষে দেখে না তোমার মুখটা? তো ওই সময় কি শরম হ্যাঁ, লাগে? ওরকম না। তারপরও এটা অস্বস্তি কিছুটা করে। মানে হট করে এখানে কথাবার্তা বলতে গিয়ে একটু অস্বস্তি করে, বাট কথা বলতে একটু ইচ্ছে করে যে মানুষ, যেহেতু আমি একা থাকি ব্যাপারে, সেহেতু আমার একটা প্রতি একটু কথা বলতে ইচ্ছে করে একা কারোর একা সাথে। একা বলতে? মা বাবা আছে কিন্তু মানে ভাই বোন তো নাই না। ও আচ্ছা, এবার সেই সেই ক্ষেত্রে মা বাবা এক সাইড হয়ে যায়, আমি এক সাইড হয়ে যাই আর কি। বুঝেছি। ব্যাপারটা এটা হয়ে যায়। হ্যাঁ, বুঝেছি, তুমি থেকে তখন একা রুমে থাকতে থাকতে একটু বোর ফিলিং করছো। হ্যাঁ, কোনো কোনো একা রুমে বলে নয়, সবকিছু ক্ষেত্রে একটা টাইমে কখনো কখনো খুব একা ফিল হয়। তখন একটু ওপেন করে বলবো, কারণ সারাদিনে তাছাড়া আমার সেরকম কিছু টাইম হয়ে ওঠে না। পার্টিকুলার কোনো এমন নয় যে রোজ আমাকে খুলতে হবে অ্যাপ। কখনো কখনো খুলি, কখনো কখনো মন থাকলে হয়তো খুলি না, মন নাই। সারাদিনে এত টায়ার্ড থাকি কি ফোন ধরার মতন টাইম পাই না। কেন, পড়াশোনায়? শুধু পড়াশোনা না, বাচ্চাদের পড়াইও, নিজের পড়া আছে তাদের পড়াই, এদিকে কি বলে মেকআপের কাজ করি, আরেক জায়গায় কাজ করছিলাম পঞ্চায়েতে। তুমি এত কিছু করো একা মানুষ? কি করবে? জামাইকে খাওয়াবে? এত কিছু করো? না, কথাটা ওটা নয়। কথাটা হচ্ছে এটা যে সব জায়গা থেকে এখন তো আমি প্রাইমারি ট্রেনিংটা করেছি, সেটার এক্সপিরিয়েন্স থাকে, বাচ্চাদের পড়াতে পড়াতে ওই ফ্লোটা কাটে না। আমার ওখানে পড়তে গেলে না ওইগুলো, ওই পড়ানোটা না আমার কাজে আসে। মানে নিজে যতটা পড়ে উদ্ধার করতে পারবো, পড়ালে না ওইটা মাথার মধ্যে রয়ে যায়। ওই কোশ্চেন গুলোই তো খুব একটা আসে, 10th অব্দি কোশ্চেন আসে, হুম। ওগুলো রয়ে যায়। আর কারণ একটা বাচ্চা নিজে যখন তুমি পড়বে তখন তোমার পড়তে হলে তুমি হয়তো 100%-এর মধ্যে খুব জোর 50% পড়বে, কিন্তু কাউকে পড়াতে গেলে তোমাকে 100%-এর মধ্যে 1000% রেডি থাকতে হবে যে সেই বাচ্চাটা কিছু কোশ্চেন করতে পারে। তুমি কোনো না বলতে পারো না যে তুমি জানো না, তুমি টিচার, তুমি সব জানো। তো সেক্ষেত্রে যে পড়ার ব্যাপারটা একটু বেশি হয়ে যায়। মেকআপটা আমার পছন্দের বিজনেস একটা। সেটা আমি অনেক আগে স্টার্ট করেছিলাম, টুকটাক করে স্টার্ট করেছিলাম। এটা এখনো অব্দি চালাচ্ছি আমি। বড় করার ইচ্ছা আছে পরবর্তীকালে। গভর্নমেন্ট জবটার জন্য যে আম, আমি মা বাবার হাতে টাকাটা নিতে চাইছি না। যাই হোক, ওখানে একটা এক্সপিরিয়েন্স, পঞ্চায়েতে কাজ করছি সেটাও একটা এক্সপিরিয়েন্সের জন্য। তো সব একসাথে চলছে, সারাদিন পর সত্যি এনার্জি থাকে না। ভালো। আজকে যাইনি, যে শরীরটা ভালো ছিল না, যাইনি। ওর জন্যই জ্বর 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 ভাব করে, ওর জন্য যাইনি। এতক্ষণ এত সারা- হুম, বলো। এতক্ষণ এতক্ষণ আমি পঞ্চায়েতে থাকি, আমার কোনো টাইম নেই। আমার ফোন করলেও মানুষ খুঁজে পায় না আমাকে। আমি ফাঁকে ফাঁকে যেতে আসতে কথাবার্তা বলি, এরকম। আচ্ছা, হুম। বয়ফ্রেন্ড টয়ফ্রেন্ড নেই? হ্যাঁ, আছে। সেও কাজে ব্যস্ত, সেও কিছু স্ট্যান্ড করার চেষ্টা করছে। অ্যাকচুয়ালি ব্যাপারটা কি জানেন তো, কত বছর রিলেশন? যে 11। 18? 11। 11? হুম। বাপরে, খুব ভালো। এবার দুজনেই এখন যদি মেহনতটা না করেছি না, তাহলে পরবর্তীকালে কখন মেহনত করবো? তো ওর জন্য মেহনতটা করছি দুজনে। ঠিক ঠিক। বাড়ি জানে? জানে, মানছে না স্থির। মানছে না? না, ওই একটা চাকরি হয়ে গেলে পরে মানবে। চাকরি তো হয়ে গেছে, প্রাইভেট না, তোর জন্য। তুমি কি হিন্দু না? হ্যাঁ, আমি হিন্দু, ও হিন্দু। ব্যাপারটা হচ্ছে সমস্যা যে চাকরি মানে অ্যামাউন্টটা
স্যালারিটা কম। ওর ওই তো যেরকম দুজন সম্বন্ধ আমার আসছে সেই হিসাবে স্যালারি কম। মানে আমাদের বাড়ির অবস্থা ওদের তুলনায়, মানে ওদের তুলনায় অনেকটা ভালো, অনেকটাই ভালো। তো এবার ফ্যামিলি স্ট্যাটাসটা অনেকটা বেশি সেই জায়গায়, এবার সমস্যাটা ওই জায়গায় হয়ে যাচ্ছে। ছেলে ভালো, সব ভালো, কিন্তু ওরও তো টাইম লাগবে, আমি ওকেও দোষ দিচ্ছি না, যে ওরও তো টাইম লাগবে সবকিছু রেডি করতে। আগে তো অনেকটা রেডি করেছে, আস্তে আস্তে হবে না, ওর আমি সমবয়সী, অত আর তাড়াতাড়ি সবকিছু করতে পারবে না। তো তোমারটা আমাদের প্রাইভেটের মাইন্ড নাই। তোমারটা তো আগের থেকে হয়ে গেছে, হ্যাঁটা তো নিজে করতে হবে। হ্যাঁ, ওই তোমার তো বাপু মা আগের থেকে করে দিয়েছে, আর হ্যাঁটা তো নিজে করতে হবে না? হ্যাঁ, ওটাই। আমারটা তো হয়ে রয়েছে, তাও আমাকে নিজেকে ইনকাম করতে হবে, তাহলে যতই যা বলেন। আমার বাড়িতে এটা আছে যে নিজে যদি ইনকাম না করো তোমার ডিসিশন নেওয়ার মতন কোনো ক্ষমতা নাই। আচ্ছা। মানে অনেকটা ছেলেদের বাড়িতে এটা চলে, হুম। যেটা আমার বাড়িতে আছে। ও তুমি ইনকাম করো, তুমি ডিসিশন নেওয়ার মতন ক্ষমতা আছে। ও তাই হ্যাঁ, এবার ছোটখাটো ডিসিশন ঠিক আছে, আলোচনা ঠিক আছে। বড় বড় ডিসিশনে আমাকে আমার বাবা, আমার ডিসিশনটা বা আমার আমার কোনো কথার গুরুত্ব থাকে না। এই ব্যাপারটা যদি ইনকাম করো গুরুত্বটা বেশি অবশ্যই থাকবে। আছে, একটা ইম্পর্টেন্স এবং কাজ করে গুরুত্বটা বেশি থাকতে হবে। মানি ইজ দ্য বস, মানি আমার ইজ দ্য বাড়িতে বস। একদম একদম একদম। এটা আমার বাড়িতে আছে। কি জিনিস বানিয়ে দিয়েছে ভগবান, এটা ছাড়া কিছুই হয় না। সত্যি তাই, আজ পয়সা দিনে যা ইনকাম খরচা চলছে, মুশকিল একটা, খুব বেশি মুশকিল। এখনকার সরকার কিরকম? এখন এখন তো ঠিকই লাগছে। তো না, আপনাদের দিকে কেমন চলছে? আমাদের এখানে ভালো না, কারেন্টের বিল অনেকটা বেড়ে গিয়েছে। না, আমাদের এখানে কারেন্টের বিলটা বাড়েনি, কিন্তু হ্যাঁ, বাকি এই যে রেপ কেস, মার্ডার কেস, এগুলো বাড়ছে, কমছে না এখনো, সেরকম দেখতে পাচ্ছি না। সরকার আরে এখন জানি না কি তোমাদের করতে চাইছে। তোমাদের তোমাদের কলকাতা তো টাকা দিলে প্রচুর মেয়ে পাওয়া যায়, এরপরও তো কেন রেপ রেপ হচ্ছে? হ্যাঁ, তোমাদের কলকাতায় তো টাকা দিলে অনেক পাওয়া যায় মেয়ে। ওই কি জানি বলে, লাল বাজার নাকি একটা বাজার আছে, ওইখানে দুনিয়া। আর আমি আমি কলকাতায় থাকি না, কোথায় থাকো? শান্তিনিকেতন। কলকাতা থেকে দূরে? হ্যাঁ, কলকাতা তো অনেক দূরে, আলাদা অনেকটা দূরে আছে। আলাদা স্টেট? বীরভূম, বীরভূম পড়ছে এটা। বীরভূম, আচ্ছা বুঝছি, অনেকটা দূরে। বীরভূমের শেষ একদম, আমাদের বর্ডারটা দিয়ে তুমি কলকাতা দিয়ে যাচ্ছ, বীরভূমের বর্ডার এটা। শান্তিনিকেতন হচ্ছে বীরভূমের বর্ডার। হ্যাঁ। তো কলকাতা আসতে কতক্ষণ টাইম লাগে তোমাদের? 2-3 ঘন্টা? 4 ঘন্টা। 4 ঘন্টা? হুম, এমনি তো 4 ঘন্টা। ট্রেনে 4 ঘন্টা লেগে যায়। ট্রেনে চার আমরা ট্রেনে 4 ঘন্টা লাগে? ট্রেনে 4 ঘন্টা লাগে। আমরা যদি স্পিডে চালানো হয় সাড়ে 4 ঘন্টা তো লেগেই যাবে, 4.5 ঘন্টা 5 ঘন্টা গাড়িতে তো লেগে যাবে। গাড়িতে আসলে তো একদিন লেগে যাবে। না না, একদিন লাগে না। 4.5 5 ঘন্টা যদি ঠিকঠাক ইয়েতে যায়। এবার কখনো কখনো বিজি রোড হয়ে গেলে বা ভিড় ভাট্টা বেশি থাকলে বা কোথাও রিলেটেড করলো, তো সেখানে টাইম, বাট এতটা তো লেগেই যায়। 4 সাড়ে 4 ঘন্টা 5 ঘন্টা লেগেই যায়। আচ্ছা। কথা যাবে না, এতটা টাইম লাগবে, 5 ঘন্টা লেগে যায়। ফ্রেন্ডকে শর্ট হয়েছে, অ্যাপসেট করে না। হ্যাঁ 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 হ্যাঁ, দাঁড়ান 1 সেকেন্ড 1 সেকেন্ড, ডাকছি আমাকে, দেখতে হবে।